একটা মেয়ে তার পুরো পরিবারকে হত্যা করে, সেটাকে ডাকাতির কাজ বলে সবার সামনে তুলে ধরার জন্য এরকম নোংরা কাজ করে থাকে। বন্ধুরা চলুন জানি একটা মেয়ে কেন তার পুরো পরিবারকে হত্যা করে এবং কী কারণে হত্যা করে। চলুন বন্ধুরা আমরা সবাই তার বিষয়ে জানি। বন্ধুরা ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের বাউকেরি গ্রামে। ঘটনাটি 2008 সালে 14 ফেব্রুয়ারি ঘটে। সেদিন গ্রামের লোকজন গভীর ঘুমে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ মধ্যরাত একটা চিৎকার শুনতে পান। সেই চিৎকার শুনে গ্রামবাসীগুলো উঠে যাওয়ার পর তারা সেই চিৎকারটাকে আবার শুনে। সেই চিৎকারটাকে শোনার পর তারা ভাবতে লাগে যে এই আওয়াজটা কোথা থেকে আসতে পারে। তখন গ্রামবাসীরা সেই আওয়াজটাকে অনুসরণ করতে করতে সেই বাড়ির দিকে যায়। সেই বাড়ির দিকে গিয়ে সে দেখতে পান যে তারপর তারা সেই আওয়াজ অনুসরণ করে তার বাড়িতে যায়। তার বাড়ির সামনে গিয়ে যখন আবার সে চিৎকার শুনে তারপর গ্রামবাসী কয়েকজন তার বাড়ির ভিতরে যাওয়ার পর তার মেয়েকে দেখতে পান, সে কান্না করছে। তারপর গ্রামবাসী তার মেয়েকে জিজ্ঞাসা করার পর তার মেয়ে হাত দিয়ে অনুসরণ করে তার বাবার ঘরে যাওয়ার জন্য বলে লোকজনকে। তারপর যখন গ্রামবাসী কয়েকজন তার বাবার ঘরে যাওয়ার পর তারা দেখে যে তার বাবাকে কে বিছানার মধ্যে মেরে ফেলে রেখেছে। তখন তা দেখে গ্রামবাসীর চোখ কপালে উঠে যায়। তারপর গ্রামবাসী কিছুক্ষণ এইভাবে দেখতে লাগলো। তারপর গ্রামবাসী সবাই এক এক করে সব ঘর একটা করে চেক করতে লাগে। সব ঘরের মধ্যে এক একটা লাশ পড়ে আছে। তা দেখে গ্রামবাসী লোকজন কিছু বুঝতে না পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তা দেখে পুলিশও খুব ভয় পেয়ে যায়। তারপর পুলিশ সেই লাশগুলোকে ময়নাতদন্তের জন্য পুলিশ স্টেশনে পাঠিয়ে দেন। একমাত্র সেই বাড়ির মেয়েই বলতে পারবে যে এ বাড়িতে আসলে হয়েছে কি। কিন্তু তখন পুলিশ শাবনামকে কিছু জিজ্ঞাসা করেনি, কারণ তখন শাবনাম অনেক কষ্ট এবং দুঃখ ভোগ করছিল। যখন শাবনাম কান্না বন্ধ করলো তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে ঘটনাটা আসলে কী করে হয়েছে। শাবনাম ছাদের মধ্যে ঘুমাচ্ছিল। তখন সে ঘরের মধ্যে একটা আওয়াজ শুনে সে নিচে এসে দেখে যে ডাকাত ছোটাছুটি করছে। তখন সে দেখে বুঝতে পারলো যে তার বাড়িতে ডাকাত হামলা করেছে। তা দেখে সে চিৎকার করে ওঠে। তার বাবার ঘরে যাওয়ার পর সে দেখতে পায় যে তার বাবাকে হত্যা করেছে ডাকাত। তারপর সে চিৎকার করার পর গ্রামবাসীরা তার বাড়িতে আসে। এটাই শাবনাম পুলিশকে জানায়। কিন্তু পুলিশ যে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তার রিপোর্ট এখনো আসেনি। সেজন্য পুলিশ শাবনামকে কিছু বলেনি এবং তাকে ছেড়ে দেয়। পরে যখন ময়নাতদন্তের রিপোর্ট আসে তখন সেখানে ধরা পড়ে যে পরিবারকে হত্যা করেছে তারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো লড়াই করেনি এবং শান্তশিষ্টভাবে মারা যায়। তা দেখে পুলিশ অনেক হতগম্ভীর হয়ে যায় যে কাউকে যদি মারা হয় সে বাঁচার জন্য কিছু না কিছু তো করবে, তাহলে এরা কেন কিছু করেনি। তারপর সে পুলিশের অনেক সন্দেহ হওয়ার পর সে পুলিশ আরও ভালোভাবে তদন্ত করতে লাগে। তদন্ত করার পর সে জানতে পারে যে যদি ডাকাত হামলা করে থাকে তাহলে যে বিছানা থেকে যে লাশগুলোকে উদ্ধার করা হয়েছিল সেই বিছানার কাপড়গুলা একদম গুছানো ছিল, টান ভাবে ছিল। সে বিছানার কোনো ক্ষতি হয়নি। তারপর পুলিশ বুঝতে পারে যে এটা ডাকাতের হামলা নয়, এটা শাবনামেই করেছে। সে মিথ্যা কথা বলছে পুলিশকে। কিন্তু তখন পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। সেই জন্য পুলিশ শাবনামকে গ্রেপ্তার করেনি। কারণ যদি শাবনামকে কিছু বলে তাহলে গ্রামের লোকজন পুলিশের উপর ক্ষেপে যাবে, কারণ শাবনামের পুরো ফ্যামিলি মারা গেছে। সে এখন অনেক কষ্টতে আছে এবং অনেক দুঃখ ভোগ করছে। তারপর পুলিশ শাবনামকে গ্রেপ্তার না করে শাবনামের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে লাগলো। পরে পুলিশ ভালোভাবে তদন্ত করার পর জানতে পারেন যে যেদিন পরিবারে হত্যা হয়েছিল সেদিন শাবনাম একটা ছেলেকে 52 বার কল করে। তারপর পুলিশ সেই ছেলের পুরো ডিটেলস বের করে তাকে ডাকানোর পর সে ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর
সে ছেলে কিছু বলেনি এবং পুলিশের কাছে কোনো প্রমাণও ছিল না সেই ছেলের বিরুদ্ধে। তখন সে ছেলেকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু তখনও শাবনাম সত্যি কথা বলেনি। সে একই কথা বলে যাচ্ছে যে তার বাড়িতে ডাকাত হামলা করেছে। তারপর পুলিশের একজন খবরই পুলিশকে জানান যে যদি সালিমকে গ্রেপ্তার করে পুরো জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে পুরো সত্যি বেরিয়ে যাবে। কারণ পুলিশ আগে একবার তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। যেদিন শাবনামের পুরো পরিবার হত্যা হয়েছিল সেদিন শাবনাম 52 বার সালিমকে কল করেছিল। তারপর সালিমকে আবার তারা ডেকে পাঠানোর পর সালিমকে আবার জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তখন সালিমের বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া যায় না। তখন পুলিশ তার নিজের স্টাইলেই সালিমকে জিজ্ঞাসাবাদ করে। তখন সালিম সত্যি কথা বলে দেয় যে সে একটা কুড়ালের সাহায্যে শাবনামের কথাই তার পুরো পরিবারকে হত্যা করে। এই কথা শোনার পর পুলিশ অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পর পুলিশ আবার গিয়ে শাবনামকে জিজ্ঞাসা করে যে সালিম তোমার বিরুদ্ধে প্রমাণ দিয়েছে যে সালিমকে সঙ্গে নিয়ে তুমি তোমার পরিবারকে হত্যা করেছ। কিন্তু পুলিশের কথাই শাবনাম কিছুতে বিশ্বাস করছে না। সে বারবারই বলে যাচ্ছে যে সে সালিমকে চেনে না। তারপর পুলিশ বলল যে শাবনামের কল লিস্টে সে 52 বার সালিমকে কল করেছে। সেটা বলার পরও শাবনাম বারবার বলে যাচ্ছে সে যে সালিমকে সে চিনে না। তারপর পুলিশ কি করলো, সালিম এবং শাবনামকে সামনাসামনি বসিয়ে সালিমকে আবার জিজ্ঞাসা করলো পুলিশ। জিজ্ঞাসা করার পর সালিম শাবনামকে বলে যে আমি সব সত্যি কথা বলে দিয়েছি, এবার তুমিও তোমার সব অপরাধ স্বীকার করে নাও। কিন্তু তখনও শাবনাম সত্যি কথা স্বীকার করছে না। তারপর যখন পুলিশ নিজের স্টাইলে জিজ্ঞাসা করেন তখন শাবনাম পুরো সত্যি কথা বলেন। সত্যি কথাটা শুনে গ্রামের লোকজন এবং পুলিশ ভগ্ন হয়ে যায় যে এই কাজ মেয়ে কী করে করতে পারে। তারপর পুলিশ জানতে পারেন যে শাবনাম একজন শিক্ষিত মেয়ে ছিলেন। শাবনাম ইংরেজি এবং ভূগোলের ডাবল MA করেছিল। সে একটা স্কুলে চাকরিও করত। যখন সে বাড়ি থেকে বেরোতো চাকরির জন্য তখন তার বাড়ির সামনে একটা কাঠকল ছিল। সে কাঠকলে সালিম নাকি কাজ করত। যখন শাবনাম সে স্কুলে যেত সে সবসময় সে সালিমকে দেখত। সালিমকে দেখে সে একটু একটু করে তাকে পছন্দ করতে লাগে। একদিন শাবনাম সালিমকে ডেকে শাবনাম তার মনের কথা সালিমকে জানায়। সালিম শাবনামের কথা শুনে রাজি হয়ে যায় এবং সালিমও বলে যে শাবনামকে পছন্দ করে। তারপর সালিম শাবনামকে বলে যে তুমি হচ্ছ গ্রামের সবচেয়ে বড় ধনীর মেয়ে, আমি একটা অশিক্ষিত ছেলে, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি, আমাদের সম্পর্ক কি মেনে নেবে তোমাদের পরিবার? তখন শাবনাম বলে যে আমি বাবার সঙ্গে কথা বলে ঠিক সবাইকে রাজি করিয়ে নেব। তখন শাবনাম বাড়িতে গিয়ে তার বাবা, ভাই, বোন সবাইকে বলার পরও তার মা বাবা রাজি হয়নি। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু শাবনাম এবং সালিমের সম্পর্ক কেউই মেনে নেননি। তারপর শাবনাম একটা প্ল্যান করে সালিমের সঙ্গে যে শাবনামে তার পুরো পরিবারকে মেরে ফেলবে এবং তারা মেরে ফেলার পর সুখে শান্তিতে সংসার করবে। তারপর তারা সেই দিন যেদিন ঘটনাটা ঘটেছিল 14 এপ্রিল 2008 সালে তার দুই ভাই একটা কাজের জন্য বাইরে গিয়েছিল। সেই দিন শাবনাম তার দুই ভাইকে কিছু একটা বলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর শাবনাম সে পরিবারের সবার জন্য একটা কিছু রান্না করে। রান্না করার পর সবাইকে খাবার দেয়। খাওয়ার শেষে সবাই যখন ঘুমোতে যাবে তখন শাবনাম সবার জন্য এক কাপ করে চা করে নিয়ে আসে। সেই বিষ মেশানো চাটা সবাইকে দিয়ে দেয়। সবাই খাওয়ার পর সবাই যার যার বিছানায় শুতে চলে যায়। যখন সবাই ঘুমিয়ে যায় তখন শাবনাম তার সালিমকে একটা কুড়াল নিয়ে আসার জন্য বলল তার বাড়িতে। সালিম একটা কুড়াল নিয়ে এসে তার বাড়িতে শাবনাম এবং সালিম তার পুরো পরিবারটাকে গলা কেটে হত্যা করে এবং তার ছোট 10 মাসের বাচ্চাটাকেও গলা টিপে মেরে ফেলে। তারপর সালিম এবং শাবনামকে গ্রেপ্তার করা হয়। তাদের
ফাঁসির সাজা ঝুলানো হয়।